আসুন আসুন, ভেতরে আসুন। গনসা, হলুদ খানা আনো তো দেখি, একটু পরেই তো লাগবে, তাই নে? নে 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 যা নে। এইটুকু মেয়ের যে হুঁশ আছে তোদের সেটুকুও নেই মেজো। ও মারে, তো তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই কেন গো দিদি? হ্যাঁ, সবটাও তো আনতে গেলে না? ও মা, আমার নাকি বের তত্ত্ব এসছে। হ্যাঁ কই দেখি দেখি। না না না, ও সর্বনাশ, মেয়ের কাণ্ড দেখ মেজো। কিছুই তো শেখাতে পারিসনি, নিজের বের তত্ত্ব দেখতে ধিঙ্গি মেয়ে চলে এলো এখানে। এই ডাক ওদিকে চদিকে। এই কি রে, বেরিয়ে এসছিস কেন? কতবার শেখাবো তোকে যে কুনেকে এসব দেখতে নেই। যা ভেতরে যা যা। ও মা, আমি বুঝি আমার বন্ধুদের দেখাবো না যে আমি কত কি পেয়েছি? হ্যাঁ তুমি জানো সবাই কি বলছে? সবাই বলছে লক্ষ্মী তোর বুঝি একটাই শাড়ি। ও মারে, কি করবি বল মা, যে বাড়িতে তুই জন্মেছিস। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই কোথায় যাচ্ছ? বাহ, শঙ্কর, শঙ্করকে ডাক না। শঙ্কর শঙ্কর, এইগুলো সব তোমরা দেশের তহবিলে দান করলে বুঝি? বাহ, ভারী ভালো। দেশ তোমাদের এই অবদান মাথায় করে রাখবে, চিন্তা করো না, আমি সঠিক জায়গায় পৌঁছে দেবো। জানো, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মূল। বাবা বলে রেখে দাও, ওগুলো দিদির বিয়ের তত্ত্বগুলো নষ্ট করো না। রেখে দাও এখানে। না না না, হ্যাঁ, দেশের এই অবস্থা, ইংরেজদের গোলাম হয়ে আছি। না না না, কোনো তত্ত্ব না, এগুলো সব দেশের সম্পদ। ওরে ভাই রে, এটা দেশের সম্পদ নয়, এটা আমার মেয়ের বিয়ের তত্ত্ব রে ভাই। বাজারগুলো নষ্ট করেছিস কেন? এটা দিয়ে দে না রে ভাই। শোন না বাবা, এগুলো দেশের সম্পদ নয়, এগুলো হচ্ছে লক্ষ্মীর সম্পদ। এগুলো দেশের সম্পদ। বাড়ি থেকে এসছে, এখানেই থাকবে। দিয়ে দে ভাই, এবার কিন্তু আমি বুঝিয়ে বলছি, আমি বোঝালে ঠিক শুনবে। বলো বলো বলো। হয়ে গেল। ওগো, এই কাপড়গুলো এখানে রেখে দাও দেখিনি, রেখে দাও। রাখো রাখো তো। বন্দে আরে মাতরম। হবে না ও ঠাকুরপো, এগুলো সব রেখে দাও, রেখে দাও। বন্দে মাতরম, কুচি করে দিগা, বন্দে মাতরম। কিন্তু সামলা, আমি তোকে বলে দিলাম, সামলা। এমন করে কইছো, মনে হচ্ছে আমি যেন ওকে বলেছিলাম এখানে এসো। কত করে তো বলেছিল, ওগো এখানে এসো নে ঘরে দেখো। শুনলে কোনো কথা, সেই এখানে চলেই এলো। ভাল লাগে না। সর। ওগো ওগো, শুনছো? বলো, বলো। তুমি একটা কাজ করো, ঠাকুরপোকে না একটা বরঞ্চ ধুতি কিনে দাও, কিন্তু এইগুলো হাত থেকে নামাও। ঠিক ঠিক ভাই ভাই, আমি তোকে একটা ধুতি কিনে দেবো ভাই, এগুলো দিয়ে দে ভাই। ভাই আমার মেজো, তোর হাত দিয়ে তো একটা রুমালি গলে না, আজ তো একটা ধুতি দিয়ে দিবি। বাবা রে বাবা। ছোট ঠাকুর করে এলে মাছে। বড় বুদ্ধি না। কিন্তু মেজ বৌদি, একটা ধুতিতে কি হবে? হ্যাঁ, আমাদের সমিতিতে কতজন আছে তুমি জানো? আচ্ছা আচ্ছা বাবা শোনো, তুমি এগুলো এখানে রেখে দাও, আমার সাথে চলো। বাবা তো নয়, বাবা রে বাবা, ও তোর একার কম নয় রে শঙ্কর। দেখি শুধু কি করে। দেখি দেখি, সব সরো বলছি। তুই আবার এর মধ্যে? বলি এইগুলো আমাকে দিয়ে দাও, আমি রেখে দিচ্ছি, পরে না এগুলো নিয়ে নিও। মাতঙ্গিনী, হ্যাঁ, মাতঙ্গিনী হাজরা। না না, মাতঙ্গিনী না, সৌদামিনী। সকলে আমাকে সৌদু বলে ডাকে। দেখো নে বাবু, একটা গোলমাল পাকি আছে, এখন এসব নিয়ে কি লাভ বলো?
হ্যাঁ, পরে আমরা চুপি চুপি এগুলো সরিয়ে ফেলবো। হ্যাঁ, এইটা ভালো বলেছিস তো। আমি সকালবেলা আমার দলের ছেলেদের বলবো এসে নিয়ে যেতে। হ্যাঁ, এখন নিয়ে গেলে তো পুলিশ সন্দেহ করতে পারে, ধরতে পারে। এগুলো নে। বুদ্ধি আছে তোর। হ্যাঁ, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাবা বাবা বাবা, গোলকে একবারেই সামলে ফেললে এই মেয়ে। না, এই মেয়েকেই আনতে হবে এই সংসারে। তবে আরো কয়েকবার হোঁচট খাইয়ে দেখতে হবে এই মেয়ে মুখ থুবড়ে পড়ে না উঠে পড়ে। দাদু বলল যারা ওই তত্ত্ব এনেছে তাদের খেতে দিতে। তা আমি কি করব? বেটা কি আমার মেয়ে? আমায় বলছিস কেন? খাবারের কি ব্যবস্থা হবে তার আমি কি জানি? তার মানে এখনো কোনো খাবার দাবার ব্যবস্থাই হয়নি, আর তোমরা করছো না কি এতক্ষণ ধরে? যা ও মারে, তুমি বুঝতে পারছো না গো? তুমি বুঝতে পারছো না? শট তুলছে। আমার মেয়ের বিয়েটা বন্ধুল না হওয়া অব্দি তোর আত্মায় শান্তি নেই। বুঝি না জেনে শুনে একদম কোনো কথা কইবি না। আমাকে তুই আজকে একবারও বলেছিস যে বড়দি এই নাও ময়দা, এই নাও সবজি, লুচি হবে বলেছিস? আর আমি বা জানবো কি করে যে বেআই বাড়ি থেকে একেবারে পঙ্গপালের মতো লোকজন আসবে? যা, হেসেলে মিষ্টি আছে তাই খাওয়া। মিষ্টি? না 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 বৌদি, বৌদি ওই মিষ্টিতে হাত দেওয়া যাবে না। আরে ওগুলো ওবেলার মিষ্টি। দেখো সামলা, মিষ্টিতে হাত দেবে না। চুপ করো, ঠিক চুপ! আছে। সবাই চুপ করো। মিষ্টি। একটা ব্যবস্থা করতে হবে তো, সবাই মিলে লাফালাফি করলে হবে কেন? তাহলে? এই তোমাদের গোলমালের জন্য না আবার ওই আলুর ব্যবসাটা, সেটাই কিরকম আমি ভাবতে পারলাম না। এখন যদি আমার আলুর ব্যবসাটা থাকতো, বড়দা খেলা। এই যারা তত্ত্ব নিয়ে এসছে তাদের লুচির সাথে আলুর দম দেওয়া যেত। কি বলো সিদ্ধিরা? তাইও আরে বড়দা, তুমি ব্যবসাটা আমি থামাও একটা না। কথা বলবো? না, বলবে না, একটাও কথা বলবে না। এই শোনো, এই যে কি বলবে তুমি? কি বলবে? এই যে আমি এইটুকু লুচি আর এইটুকু তরকারি করে দিচ্ছি, এটা সবাইকে ভাগ করে দাও। রক্তে করো তুমি, আচ্ছা তো মানে এই দেখো, মনে পড়লো মা, আমি তো সকালে ঠাকুরকে জলই দেনি। গো, ঠাকুর সকাল থেকে জল পেল না। যাই বাবা, জলটা এক্ষুনি দিতে দেখো, হবে। দেখো, দেখো। যাই বাবা, যাই ঠাকুরকে জল দিয়ে আসি বাবা। এই বড় গিন্নি, না 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 না, আমি সাথে মুকুজ্জে বাড়িতে একসময় শয়ে শয়ে পাট পড়তো, আর এই বাড়ির এখন কি অবস্থা? হচ্ছেটা কি? বাড়িতে কুটুম এসছে, খাবার ব্যবস্থা করো। আরে এও চলে গেল। কি নিও এই সময় কি মনে হয় জানো বাবা, আমার যদি একটা খাবারের ব্যবসা গিন্নি। এ নিয়েও চলে গেলেন। আরে আরে এখন কি হবে কে জানে। ওরে বাবা, এখনই ঠাকুরদা এসে চাটা মারবে আবার। আছে তো সৌদামিনী। ছোট্টা, আমার কিন্তু সৌদিদির উপর খুব রাগ হচ্ছে। কেন? তোকে তো সব সময় দেখে সৌদু দিদির পিছন পিছন ঘুরিস। দেখি নবাব পুত্র কি করে। সৌদিদি বলছে ছেলে নাকি কিচ্ছু পারে না, অকম্মার ধারে ময়দা মাখতেও জানে না, লুচি ভাজার সে ক্ষমতাও নেই, কিন্তু তোমরা তো সেসব পারো। কনসা, এগুলো সব শয়তানি বুদ্ধি। ভাবছে যেভাবে আমাদের প্যান্ডেল তৈরি করিয়েছে সেভাবেই তুই জিতে যাবি, তাই তো? হবে না। নয়তো আমাদের দলের ফটকে ঘনা মদনা যা লুচি বানায় না, লোকে বলে অমৃত। কিচ্ছু করবো না আমরা। যা। করতে হবে না, সারাদিন শুধু বসে বসে কোন্দল শেখো। এতদিন ধরে লোকে বলে এসেছে কোন্দল বাড়ি, এবার বলবে কিপটে বাড়ি। লোক আসলে খাওয়ায়নি। তা বাপু যে কোন্দল বাড়ির নামটা শুনলে খুব রেগে যায়, সে এত বড় একটা বদনাম সহ্য করতে পারবে তো? একবার সেটা ভেবে দেখো। আবার তো কি নাক টেনে কাঁদতে হবে। পারলে পারবে সৌদামিনী এ সংসার রাখতে
বেঁধে। হবে না গো সতী দিদি। আরে ও বাবা, ওরে বড়রা কেউ এলো না? উফ, আমাকেই দেখছি লুচি বেলতে হবে। মুখুজ্জে বাড়ির মান সম্মান সব গেল। ও মেজো বৌমা, আরে তোমার মেয়ের বিয়ে, তুমি অন্তত এসো। ও মারে, বলছি বাবা, একটু বড়দিকে বলুন না, আমার তো 7-17 কাজ। আর তাছাড়া বাবা, বড়দিদি তো হেসলে ঢোকার কথা। আমি পারবো না, আমার কোমর ব্যথা করছে। ও মারে, এতই যখন ব্যথা বেদনা, তখন ভাড়ারের চাবিখানা আগলে রেখেছো কেন? মরে ছোট, বলি ও ছোট, ও মিষ্টি, আমি কি করে যাব গো? আমি তো এক্ষুনি ওকে বললাম যে ওকে নাওয়াতে নিয়ে যাব। আমাকে তো ওকে এখন নাওয়াতে নিয়ে যেতে হবে গো। আমি কি করে যাব বলো? যাই বাবা, ওকে নাইয়ে নিয়ে আসি, যাই। উমারে, হায় 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 হায়, এই বাচ্চাগুলো কি করবে, কি দশা! আর ঠাকুরদাই বা গেলেন কোথায়? একটু যে পরামর্শ করব তার কোনো উপায় নেই। অদ্ভুত কাণ্ড, অসময়ে এসে চাটা মারবে, যখন দরকার তখন আসবে না। এতদিন ধরে লোকে বলে এসেছে কোন্দল বাড়ি, এবার বলবে কিপটে বাড়ি। লোক আসলেও খাওয়ায়নি। দাদু, তুমি সব সময় বলো আমি বড় বড় কথা বলি, কোনো কাজ করি না। এই প্যান্ডেল কিন্তু আমি বাঁধিয়েছি, লুচিও আমি করব, অত ভেবো না। এ বাড়ির নামে 5 জন লোক 5 রকম কথা বলবে, সেটা আমার সহ্য হয় না। গনসা, ওই পাকার ডিমটাকে বল এটা ওর পুতুলের বিয়ে, নুচি নুচি খেলার সময় নয়। যা ঘনা মদনা ফটকেকে ডেকে আন, বল আমি ডাকছি, পিকনিকের মতো লুচি করতে হবে। কাজ কি করে করতে হয় সেটা দেখে শেখ, শুধু পাকামি করলেই হয় না। না বাবা, আবার খেপে উঠবে, চুপ করেই থাকি। নানান রকম পরীক্ষায় মেয়েটা বাড়ছে জানিস। সাহস আছে, বুদ্ধি আছে, সবকিছু সামাল দেওয়ার ক্ষমতাও আছে। হয়ে যায় বুঝলি? এখন আসার সময় হলো আপনার। এতক্ষণ কোথায় ছিলেন? কেন মগরালে? তাহলে ওখানেই থাকুন। মাঝে মাঝে গোসা করে। এই 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 এই, তুই এটা থেতো কর, থেতো কর, তাড়াতাড়ি থেতো কর। আর তুই এই কাঠগুলো দে, কাঠগুলো দে। আরে এই জল নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। মশলা তুই কি হচ্ছে দাঁড়িয়ে, তাড়াতাড়ি আয়। এই নে, এটা রাখ, 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 এটা রাখ, আস্তে করে রাখ। আরে এই, তোর এখনো কাটা হলো না? আরে এই তুই মশলাটা নিয়ে আয় তাড়াতাড়ি। আর যা, শোন শোন শোন, চাটনি হবে তো, তুই টমেটো নিয়ে আয়, যা 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 তাড়াতাড়ি। জলটা নিয়ে যা, যা যা যা, ওখানে যা, ওগুলো ঠিক করে ধো। কি হলো, এখনো কাটা হলো না তোর?
বসে আছিস কেন? ওঠ ওঠ ওঠ। এই ক্যাবলা, থালাটা আন। ওই মেয়েটার নাকের ডগা দিয়ে সবকিছু নিয়ে যাবি বৈঠকখানায়। আরে কি হলো, তাড়াতাড়ি কর, দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো হোক আগে। ফটকে, দিদি জ্যাঠা শ্বশুর মশাইকে লুচি দিয়েছিস তো? হ্যাঁ সর্দা দিয়েছি তো। দেখ আবার যদি অন্য কিছু লাগে। দেখছি। মদনা, লুচি নিয়ে আয়। খান খান, ভালো করে খান। শঙ্কর, আলুদম শেষ হয়ে গেছে। দাঁড়া, আমি নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস? তরকারি আনতে? চাকাচ্ছি মজা। চল ভেতরে চল, চল বলছি, চল। মা ছাড়ো না, ও মা ছাড়ো। কেন কথা শুনিস না? কেন? কেন? কানটা ছিঁড়ে যাবে এবার। ছাড়ো। একদম ছাড়বো না তোকে। কেন? কেন ওদের সাহায্য করতে গেলি বল? কেন সাহায্য করতে গেলি? কেন? লুচিগুলো তো কেউ দিচ্ছিল না বরপক্ষের লোকেদের। তোর কি? হ্যাঁ তোর কি? তোর মেয়ে যে একটু কম টাকা, উনি পারতেন না ওনার টাকা দিয়ে একটা ঠাকুর রাখতে? তা না, আমার ছেলেটাকে চাকরের মতো খাটাচ্ছে তুই। বোকা কথাকার, বোকা। সব দায়িত্ব ঘাড়ে নেওয়া। হ্যাঁ, ওরা বাড়ি ফিরে গিয়ে আমাদের বাড়ি নিয়ে কি ভাবতো বলো তো? তাতে তোর কি? যা ভাবতো লোককে বুঝতো। বাকিরা তো একেবারে পায়ের উপর পা তুলে বসে রয়েছে, আর তুই বোকার মতো খালি দায়িত্ব ঘাড়ে নেওয়া। দেখাচ্ছি কেন, কেন দায়িত্ব নিলি? কেন দায়িত্ব মারছো নিলি? কেন? কেন আমার দায়িত্ব নিস? কেন আমার দায়িত্ব নিস? মা মারছো কেন? আমি কি করব? ওই মেয়েটাই তো আমাদের বাড়ির সম্মানের কথা বলে বসলো, নাহলে তো আমি ক্যাচ কলা যেতাম। কি মেয়ে? কোন মেয়ে? হ্যাঁ বলি কোন? সধু? খোকা, কি ব্যাপার? সধুর সঙ্গে যে আজকাল খুব কথা কইছিস? বলি সধু বলেছে তো বলেছে, তাতে তোর কি? হ্যাঁ, খালি খালি দায়িত্ব নেওয়া। হ্যান্ডস আপ! ভারতীয়দের উপর অকথ্য অত্যাচারকারী ইংরেজ আমি থাকলে এটা হতে দেব না। ইনকলাব জিন্দাবাদ! এটা কি ধরেছো? ইংরেজ ছুরি না কাঁচি? উঠে যাবে যে। চড়াও চড়াও বলছি, চড়াও না চড়াও। ও মা গো, ছাড়ো আমায়। ও মা গো, মরে গেলাম। খোকা, খোকা বাঁচা, খোকা বাঁচা আমায়, বাঁচা। ও মা গো, কি করছো কি? ও মা গো। ছুটে যাবে তো এটা। ওরে বাবা রে, মরে গেলাম গো, মরে গেলাম, একেবারে মরে গেলাম। বাপ বেটা দুটোই মেরে ফেললো গো। যেমন বাপ তার তেমন ছেলে। মা গো মা, ইচ্ছে করছে গলায় দড়ি দিয়ে মরি। গলায় দড়ি দিয়ে ভারতীয়রা ফাঁসিতে যায়, ইংরেজরা নয়। ছেড়ে দাও। কি সাংঘাতিক, মা একেবারে কানটা টেনে ছেড়ে দিল। সব ওই মেয়েটার জন্য হয়েছে, নিশ্চয় কোনো যন্ত্র মন্ত্র জানে, নাহলে আমায় তাঁতিয়ে তুললো কি করে? না না, আমি প্রতিজ্ঞা করলাম ওই মেয়েটার পাল্লা আমি আর কখনো পড়বো না। ভালো কাজ করি তো বকুনি খেয়েছো, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হলো শুনি?
এই তুই আড়ি পাচ্ছিস কেন রে? উফ, নিজেই চেঁচিয়ে বলছো। আমারও তো আড়িটারি পাতা স্বভাব নেই, এই আমি বলে দিলুম। তুই এসব এখানে কেন সাজাচ্ছিস? তুই আবার একখানা গোলমাল পাকাবি। তুই কি দিদির বিয়ে সব দায় নিয়ে নিয়েছিস? তাও যদি সেটা ঠিক করে পারতিস। তার কি করব বলো, যোগ্যী বাড়িতে তো কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হয়। আমি মেয়ে পার করেছি কিনা এইসব আমার হাড়ে হাড়ে জানা আছে। এই তুই বারবার এটা কি বলিস রে? মেয়ে পার করেছি, মেয়ে পার করেছি। মেয়ে পার করেছি মানে কি? ও মা, আমার তো পাঁচটা মেয়ে। টেপি, টুসি, খুকি, রাধা আর উমা। টেপিটাই শুধু আইবুড়ো হয়ে বসে আছে। আমি ভাবলুম তোমাদের গায়ে এসে ভালো পাত্র টাত্র খুঁজবো, কিন্তু যা দেখছি